এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটি মৌমি। তো এই ইয়াররিংটা বানানোর জন্য প্রথমে আমরা কুইলিং স্ট্রিপস নিয়ে নেব। তোমার যে কালারের ইচ্ছা, মানে যে কালারের ফুল বানাতে চাইবে সেই কালারের একটা কুইলিং স্ট্রিপ নিয়ে নেবে। কিন্তু আমাদের ইয়াররিং বানানোর ক্ষেত্রে, যে কোনো ধরনের ইয়াররিং বানানোর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো স্ট্রিপটা যেন একদম সরু, মানে 2 mm স্ট্রিপ হয়। এরকম স্ট্রিপ যদি তোমরা তোমাদের এরিয়ার মধ্যে না পাও তাহলে তোমরা A4 পেপার থেকে স্কেল ধরে কেটেও নিতে পারো। ওকে, তো প্রথমে আমাদের এই স্ট্রিপটাকে হাফ করে ভাগ করে নিতে হবে। হাফ করে ভাঁজ করে নেব, তার কারণ এই ইয়াররিংটা যত ছোট হবে না তত সুন্দর দেখতে লাগবে, খুব বড় হলে দেখতে সুন্দর লাগবে না। তো সেই কারণে আমাদের পেপারটা খুবই কম চাই। তো আমরা প্রথমে হাফ করে এটাকে ভাঁজ করে একটা কাঁচি দিয়ে এটা কেটে নেব। এরপর দেখো, এই হাফটাকে আমরা আরেকবার হাফ করব, মানে আমরা একটা গোটা কুইলিং পেপারের কিন্তু 1/4 পোর্শন নিলাম। এবার এই 1/4 পোর্শনটাকে আমরা রোল করব কুইলিং নেডেলের সাহায্যে। দেখো, প্রথমে কুইলিং নেডেলের মধ্যে পেপারটাকে ইনসার্ট করে নেব এবং পেপারটাকে খুব সাবধানে আস্তে আস্তে রোল করে নেব। এই দেখো, এখানে আমার রোল করা হয়ে গেল। এবার আমরা রোলটাকে টাইট কন্ডিশনে আঠা দিয়ে সিকিউর করে নেব। এই দেখো, এখানে আমরা এরকম একটা রোল তৈরি করে নিলাম। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফ্লাওয়ারটার একটা পেটাল হিসাবে কাজ করবে। তো তার জন্য আমরা এরকম সাইজেরই আরো 5টি পেটাল বানিয়ে নেব। এরপর আমরা একটা 2 mm এর ব্ল্যাক স্ট্রিপ নেব এবং এই ব্ল্যাক স্ট্রিপটিকেও আমরা আবার আগের মতনই ভাঁজ করে কেটে নেব। প্রথমে আমরা এটাকে কুইলিং স্ট্রিপটার অর্ধেক ভাবে কেটে নেব। তারপরে এই অর্ধেক পোর্শনটাকেও আমরা আবারও অর্ধেক করে ভাঁজ করে কেটে নিচ্ছি। এরপরে 1/4 কাগজটিকেও আমরা আবারও অর্ধেক করে কেটে নেব। এরপর আমরা কাগজের এই ছোট্ট টুকরোটিকে রোল করে নেব এবং এরকম একটা ছোট্ট পেপার রোল হবে এই পরিমাণ কাগজটিকে রোল করে, যেরকম আমার হাতের উপরে একটা রয়েছে। এরপর আমরা আগে যে 5টা বড় বড় পেটেল বানিয়ে নিয়েছিলাম সেই 5টা বড় পেটেলকে এইভাবে সাজিয়ে নেব, একটার পর একটা ভাবে পরপর গোল করে 5টিকে, এবং এগুলোকে কিন্তু আমরা আঠা দিয়ে অ্যাটাচও করে নেব। এরপর আমরা ওই কালো পেপার রোলটাকে এর মাঝখানে দিয়ে আঠা দিয়ে অ্যাটাচ করে নেব। দেখো, আমাদের সবথেকে বড় ফুলটা কিন্তু রেডি। এরপর আমাদের আগে করে রাখা 1/4 কুইলিং পেপারের কাগজকে নিয়ে অর্ধেক করে ভাঁজ করে আবারও কেটে নেব, আগের ফুলটির থেকে আরো ছোট সাইজের একটি ফুল তৈরির জন্য। এরপর ওই পরিমাণ পেপারটা নিয়ে আমরা কুইলিং নিডলের সাহায্যে খুব সাবধানে ওটাকে রোল করে নেব। আচ্ছা, আমি এই ব্যাপারে আগের ভিডিওতেও বলেছি, কুইলিং নিডলের উপর রাখা আঙুলটায় যদি আমরা অতিরিক্ত চাপ দিই তাতে কিন্তু আঙুলটায় লেগে যেতে পারে, তাই সেই বিষয়ে খেয়াল রেখো। দেখো, আমাদের পেপারটা রোল করা হয়ে গেছে, কিন্তু রোলটা যেহেতু খুবই ছোট তাই এটাকে খুব সাবধানে ধরো। দেখো, আমি যেভাবে ধরলাম এভাবে যদি ধরো তাহলে রোলটা খুলে যাবে না। এরপর এই রোলটার টেলটাকে নিয়ে আমরা আঠা দিয়ে অ্যাটাচ করে নেব। এরপর আগের মতোই ওরকম পেটেলও আমাদের মোট 5টি বানিয়ে নিতে হবে।
এই পেটেলগুলোকেও আমরা আবারও আগের মতন চারদিকে গোল করে পরপর 5টি পেটেলকে সাজিয়ে নেব এবং এগুলোকে আঠা দিয়ে অ্যাটাচ করে নেব। এরকম মাঝারি সাইজের ফ্লাওয়ার আমাদের আরো দুটো বানিয়ে নিতে হবে, যার রং আমরা যে কালারের চাইবো সেই কালারের চুজ করতে পারি। তো এখানে আমি ওই একই সাইজের আরো দুটো ফ্লাওয়ার পিঙ্ক কালারের বানিয়ে নিয়েছি। এরপর আমাদের এর আগের ফ্লাওয়ারটার যেটা সাইজ ছিল, মানে একটা কুইলিং পেপারের 1/8 ভাগ পরিমাণ কাগজকেও অর্ধেক করে ভাঁজ করে কেটে নেব একদম ছোট্ট ফুলটা বানানোর জন্য। এরপর এইটুখানি পরিমাণ কাগজকেই আমরা কুইলিং নিডলের সাহায্যে রোল করে নেব। কিন্তু এক্ষেত্রে যেহেতু পেপার রোলটা খুবই ছোট, তাই আমাদের রোল করা হয়ে গেলে আমরা নিডলটা বার করে নেব না, বরং আমরা পেপারটাকে নিডলের মধ্যে থাকা অবস্থাতেই আঠা দিয়ে অ্যাটাচ করে নেব। এই দেখো, আমরা যেভাবে নিডলটাকে লুজ করে দিয়েছি এইভাবে লুজ করে নিয়ে ওপরটাতে আঠা দিয়ে পেপারটাকে আমরা অ্যাটাচ করে নেব। এবার দেখো, পেপার রোলটা আঠা দিয়ে সিকিউর করা হয়ে গেছে। এবার আমরা নিডলটাকে বার করে নেব এবং এই যে পেপার রোল দেখো, একদম ছোট্ট সাইজের একটা পেপার রোল আমরা বানিয়ে নিলাম। এটা আমাদের সবচেয়ে ছোট ফ্লাওয়ারের পেটেল। এবার এরকম পেটেলও আমাদের স্বাভাবিকভাবেই 5টি বানিয়ে নিতে হবে এবং সেই 5টিকেও এইভাবে একটার পর একটা গোল করে চারদিকে রেখে আমরা আঠার সাহায্যে সিকিউর করে নেব। এরপর আমরা একটা 2mm গ্রিন কুইলিং পেপার নিয়ে নেব এবং এই পেপারটিকেও হাফ করে ভাঁজ করে নেব এবং কাগজটিকে অর্ধেক করে কেটে নেব। এরপর আগের মতোই অর্ধেক পরিমাণটিকে নিয়ে আবারও অর্ধেক করে, মানে 1/4 পোর্শন কাগজকে কেটে নেব। এরপর 1/4 পরিমাণ কাগজটিকে নিয়ে আমরা কুইলিং নিডলের সাহায্যে রোল করে নেব। কিন্তু এক্ষেত্রে রোল করার পর আমরা ওটাকে মোল্ডে দেব। একটা খুবই ছোট সাইজের রাউন্ডেতে দিয়ে কম্প্যাক্ট রাউন্ডটাকে একটুখানি লুজ করে নেব। লুজ হয়ে যাওয়ার পরে ওই অবস্থাতে আমরা এটাকে আঠা দিয়ে সিকিউর করে নেব। এরপর আমরা একটা সাইডকে কিন্তু 2 আঙুলের চাপে ভাঁজ করে নেব। দেখো, একটা দিক গোল এবং একটা দিকে শুধুমাত্র ভাঁজ রয়েছে। এই শেপটাকে ভালো করে দেখে নাও, আমি একটা দিকেই কিন্তু প্রেসার দিয়েছি, অন্য দিকটা কিন্তু এখনো রাউন্ডেড রয়েছে। এরপর যে দিকটা আমরা ভাঁজ দিয়েছিলাম সেদিকটাকে যে কোনো একটি দিকে আঙুলের চাপে ভাঁজ করে একটুখানি ঘুরিয়ে নেব, একটুখানি বাঁকিয়ে দেব এবং আমাদের সবকিছু তৈরি হয়ে গেল। এখন দেখো, আমাদের কাছে আছে একটা বড় ইয়েলো ফ্লাওয়ার যার মাঝে একটা ব্ল্যাক ডট রয়েছে, 3টি মাঝারি ফ্লাওয়ার যার মধ্যে 2টি অন্য কালারের, আর একটা ছোট্ট ফ্লাওয়ার, আর আছে একটা ছোট্ট গ্রিন কালারের পাতা। এরপর এটা কিভাবে সাজাতে হবে সেটা দেখে নাও। প্রথমে আমরা যে বড় ফ্লাওয়ারটা বানিয়েছিলাম সেটা দেব। এরপর আমরা এর ডান দিকে অন্য কালারের একটি মাঝারি ফুল দেব এবং তারপর বাম দিক ডান দিক এইভাবে ক্রিস ক্রস করে আমরা সবকটা ফুল দিয়ে দেব। এরপর দেখো, তোমার ওরিয়েন্টেশনটা যদি ডান দিকে থাকে তাহলে পাতার মুখটা বাম দিকে থাকে, এইভাবে আমরা পাতাটাকে অ্যাটাচ করব, তবে ভালো দেখতে লাগবে। এটা গেল একটা পেয়ার। এর পরের পেয়ারটাকে আমরা ঠিক এর অপোজিট করে সাজাবো। দেখো, প্রথম ফ্লাওয়ারটা আমরা দিলাম হচ্ছে বাম দিকে। এরপর আবার আগের মতোই ক্রিস ক্রস করে আমরা ডান দিক বাম দিক করে সবকটা ফুলের পেটেলকে দিয়ে দেব। আর সব শেষে যে গ্রিন পাতাটা দেব, সেই পাতাটার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, যদি ফুলের ওরিয়েন্টেশনটা বাম দিকে হয় তাহলে পাতার মুখ হবে ডান দিকে, তবেই দেখতে সুন্দর হবে। এইভাবে পুরো ফুলটা আঠা দিয়ে আটকে নিতে হবে।
এরপর আমরা আমাদের পছন্দ মতন ইয়ার স্টাডের পিন নিয়ে নেব, কিন্তু এই পিনটিকে কিন্তু আমাদের হট গ্লু গানের সাহায্যে অ্যাটাচ করে নিতে হবে। দেখো এখানে আমরা গ্লুটা দিয়ে পিনটাকে অ্যাটাচ করে নিচ্ছি। আচ্ছা, এই গ্লুটা কিন্তু এরকম একটা এক্সটেনশন টাইপের হয়ে যায়, এরকম একটা সুতোর মতন বেড়ে যায় এবং এটা পরে শক্ত হয়ে যায়। এইরকম জিনিসটাকে কিন্তু আমাদের কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এই দেখো আমারটার ক্ষেত্রে একটুখানি বেড়ে রয়েছে, এটাকে আমরা কাঁচি দিয়ে কেটে নেব। এবং দেখো এটা ডান। এইভাবে আমরা দুটো পেয়ারকেই বানিয়ে নেব এবং দুটো পেয়ার কোনটা কোন কানে পরলে দেখতে সুন্দর লাগছে সেটা তোমরা পরে ডিসাইড করে নেবে। এইভাবে এই ইয়াররিংটা তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা যে জায়গাগুলোর ইমপ্রুভমেন্ট চাইবে সেটা আমার নিচে কমেন্ট করে জানিও। তোমরা ইচ্ছা করলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।